29 এপ্রিল 2025 বাংলাদেশের এক রিটায়ার্ড আর্মি জেনারেল তার এক ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে একটি পোস্ট করে এবং তার এই ফেসবুক পোস্টে সে বলে, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। তার এরকম মন্তব্য বিবাদের জন্ম দিচ্ছে দেখে বাংলাদেশ সরকার এ থেকে নিজেকে আলাদা করে নেওয়ার চেষ্টা করে এবং 30 এপ্রিল বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে LM ফজলুর রহমান তার সোশ্যাল মিডিয়াতে যেই মন্তব্য করেন তা তার ব্যক্তিগত অধিকার থেকে করা। অন্তর্বর্তী সরকার তার সাথে একমত পোষণ করে না এবং তার এই মন্তব্য সমর্থন করে না। বাংলাদেশ অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করে এবং অন্য দেশ থেকেও তা আশা করে। এবং তিনি আরো বলেন, মেজর জেনারেল ফজলুর রহমানের ব্যক্তিগত মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশকে যাতে না টানা হয়। নিজের মন্তব্যের আলোচনা সমালোচনা দেখে মেজর জেনারেল ফজলুর রহমান পহেলা মেতে আরও একটি ফেসবুক পোস্ট করেন এবং এই পোস্টে সে পূর্বের পোস্টে দেওয়া ভারত বিদ্বেষী মন্তব্যের জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মেজর জেনারেল ফজলুর রহমানের বক্তব্যের সাথে একমত পোষণ করে না, এই কথাটি কতটুকু সত্য? এমন না যে মেজর জেনারেল ফজলুর রহমান অতি সাধারণ একজন ব্যক্তিত্ব, তিনি মোহাম্মদ ইউনূসের অতি ঘনিষ্ঠ এবং ইউনূসের সরকার দ্বারা তাকে বিডিআর কমিশনের হেড হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে। বেসিক্যালি বিডিআর কমিশন গঠন করা হয়েছে পিলখানাতে বিডিআর হত্যাকাণ্ডের রি-ইনভেস্টিগেশন করার জন্য। পিলখানা হলো বিডিআর, যার বর্তমান নাম হলো বিজিপি, তার হেডকোয়ার্টার যা ঢাকাতে অবস্থিত। 2009 সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যে বিডিআর এর কিছু সদস্যের দ্বারা বিদ্রোহ শুরু হয় এবং 25-26 তারিখে বিডিআর এর হেডকোয়ার্টার পিলখানাতে হত্যাকাণ্ড চলে এবং এই হত্যাকাণ্ডে 57 জন অফিসার সহ টোটাল 74 জন নাগরিক নিহত হয়। পরে 2 মার্চ 2009 সালে ফরমার সেক্রেটারি আনিসুজ্জামান খানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়, যার রিপোর্ট সাবমিট করা হয় 21 মে 2009 সালে। প্যারালালি আর্মির তরফ থেকেও তদন্তের জন্য 20 জনের একটি কমিটি গঠন করা হয়। এই দুটি কমিটির রিপোর্ট আমি ডিসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে ওই রিপোর্টগুলি আমার ডিসক্রিপশন থেকে দেখতে পারেন। হাসিনার সরকার পতনের পর ইউনূসের সরকার দ্বারা এই পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের জন্য 7 জনের একটি কমিটি গঠন করা হয় 23 ডিসেম্বর 2024-এ, যার সভাপতি হিসাবে নিয়োগ করা হয় এই ফজলুর রহমানকে। এ থেকে আপনারা বুঝতে পারেন যে এই ইউনূস সরকারের কাছে এই ফজলুর রহমানের গুরুত্ব কতটুকু। ফজলুর রহমান কিন্তু প্রথম ব্যক্তি নয় যে ভারতের নর্থ ইস্ট দখল করে নেবে এরকম মন্তব্য করেছে। 2024-এর 16 ডিসেম্বর মোহাম্মদ ইউনূসের খুবই ঘনিষ্ঠ একজন ব্যক্তি এবং উপদেষ্টা মাহফুজ আলম তার ফেসবুক পোস্টের মাধ্যমে ঠিক একই ধরনের মনোভাব প্রকাশ করে এবং সে তার স্বপ্নের বাংলাদেশের মানচিত্র তুলে ধরে। ওই সময়ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই ধরনের পোস্টকে মাহফুজ আলমের ব্যক্তিগত মত বলে এড়িয়ে যায়, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রকারের অ্যাকশন নেওয়া হয়নি। মাহফুজ আলমও কিন্তু কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, তার প্রশংসা মোহাম্মদ ইউনূস নিজেও করেছেন। And he is known as to be the brain behind the whole revolution. So he denies it repeatedly. He said, not me, many others, but that's how he is recognized, that he's the brain behind the whole thing. হাসিনা সরকার পতন এবং হাসিনাকে দেশ থেকে পলায়ন করতে যে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তা হলো এই মাহফুজ আলম। It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. So you can't catch one and say, okay, it's over. It's not over. So it's completely diverse. When they speak, the language is something, it inspires any young person anywhere, any person anywhere in the world. These are the guys. Let's give them a big applause. বাংলাদেশের মধ্যে বর্তমানে মাহফুজ আলম এবং ফজলুর রহমানের মতো অনেকে আছে যাদের অদম্য ইচ্ছা নর্থ ইস্টে আক্রমণ করা এবং তারা বিশ্বাস করে যে পাকিস্তান এবং চায়নার সহযোগিতায় তারা ভারতকে পরাজয় করে নর্থ ইস্ট দখল করতে পারে। তাদের এরকম মনোভাবের মূল কারণ হলো ভারতের প্রতি বিদ্বেষ এবং সুলতানি সাম্রাজ্যের কাহিনী, যেখানে তারা ভারতের নর্থ ইস্ট সহ ভারতের আরো কিছু রাজ্য দখল করে সুলতানি শাসনের মতো ইসলামী শাসন প্রতিষ্ঠা করবে।
ইউনূস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশিদের ভারত বিদ্বেষী করার কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে এবং তারা তৃতীয় দেশকেও এলাও করছে বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য। যেমন তুর্কি ব্যাক্ট একটি গ্রুপ বাংলাদেশের মধ্যে গ্রেটার বেঙ্গলের একটি ম্যাপ সার্কুলেট করছে, যার মধ্যে ভারতের বিভিন্ন অংশকে দেখানো হয়েছে। এমনকি ইউনূস নিজেও ভারতের নর্থ ইস্ট নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। 7 states of India, eastern part of India, called Seven Sisters, they are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean.